নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিন্তাশক্তি, দৃষ্টিভঙ্গি সব কিছুই পরিবর্তিত হতে থাকে। অল্প বয়সে আমরা সেগুলো জানলেও হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না। আমার মনে হয় আমরা যত বড় হতে থাকি তত বেশি করে জিনিসকে বুঝতে শিখি। যেমন এখন আমি বুঝেছি, এই যে আমরা জীবনে এত বন্ধুত্ব, এত বন্ধু বান্ধবী আসে, কিন্তু জীবনে বন্ধুত্ব চিরস্থায়ী নয়। সময়ের পরিক্রমায় অনেক বন্ধু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। তাই বন্ধু কি বলল, বন্ধুত্বের কারণে ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি করে নিজের প্রেশিয়াস টাইমগুলোকে ওয়েস্ট করা বোকামি। আমার মনে হয় নিজের সাথে সম্পর্কই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। পৃথিবীর সব মানুষের সাথে যদি আপনার সম্পর্ক হয়ও, নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। আর নিজের সাথে নিজের সম্পর্ক যত সুমধুর হবে, যত সুন্দর হবে, তত গ্রো করবে সেলফ কনফিডেন্স এবং ততই বাড়বে সাকসেস। এই পৃথিবীতে কেউ আপনার পরিশ্রম দেখবে না। সবাই শুধু দেখে সাফল্য, সবাই শুধু দেখে ফলাফল। যে কোনো কাজে আপনি সফল হন বা না হন, আপনার পরিশ্রমটা কিন্তু কেউ কখনো মূল্যায়ন করবে না। আপনি 24টা ঘন্টায় যদি পরিবারের প্রতি, সন্তানের প্রতি, স্বামীর প্রতি বা যে কোনো কাজের প্রতি আপনি যদি 24টা ঘন্টাও ব্যয় করে দেন, দিনের শেষে আপনি কিন্তু কিছুই পাবেন না। না তো কোনো অ্যাপ্রিসিয়েশন এবং না কোনো ইন্সপিরেশন, নাথিং এলস। তাই সময়টাকে শুধু এবং শুধুমাত্র নিজের জন্য ব্যয় করা দরকার। কারণ আপনি যতই পরিশ্রম করুন, আপনি যত কিছু করুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে শুনতে হবে যে আপনি কিছুই করেন না। আপনি কি করেন বাড়িতে সারাটা দিন? তাই 24 ঘন্টার মধ্যে সমস্ত রেসপন্সিবিলিটি ফুলফিল করার পরে নিজের জন্য, একদম নিজের জন্য কিছু বিশেষ কোর টাইম থাকা প্রয়োজন, মি টাইম থাকা প্রয়োজন। আর নিজেকে গ্রো করার জন্য, নিজের জন্য টাইম ইনভেস্ট করা সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয়। জানেন তো, আমি দেখেছি এই জীবনে চলার পথে প্রতিটা দিনই আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটবে যাতে আপনার হার্ট ব্রেক হবে, আপনি ব্যর্থ হবেন। প্রতিটা দিন আপনার মধ্যে এই রকম ফিলিংস আসবে, কারোর না কারোর থেকে আপনি ইনসাল্টেড হবেন, কারোর না কারোর থেকে আপনি ক্রিটিসাইজড হবেন। এবং এই সমস্ত কিছু, আপনি যদি একটু ইমোশনাল হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিদিনই হার্ট ব্রেক হবে। কিন্তু কি জানেন তো, এই সমস্ত হার্ট ব্রেক, ফেলিওর, দিস অল আর দ্য পার্ট অফ আওয়ার লাইফ। এগুলোকে জীবনে অ্যাভয়েড করা সম্ভব নয়। এগুলোকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এগুলোকে আঁকড়ে বসে থাকলে চলবে না। এগুলো নিয়ে আপনি যত চিন্তা করবেন, যত দুঃখ পাবেন, তত আপনি পিছোতে থাকবেন। আর জীবনে আমাদের লক্ষ্য কিন্তু পিছিয়ে যাওয়া নয়, আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়া। তাই এই দুঃখ, যন্ত্রণা, হার্ট ব্রেক, ফেলিওর, এই সমস্ত কিছুকে আমরা আঁকড়ে ধরে বসে থাকবো না। এই সমস্ত কিছুকে ফেলে দিয়ে, যেমনভাবে আমরা ঘর ঝাঁট দিয়ে নোংরা আবর্জনাগুলোকে ফেলে দিই, ঠিক তেমনভাবে মনের মধ্যেকার সমস্ত নোংরা আবর্জনাগুলোকে প্রতিদিন ঝাঁট দিয়ে দিয়ে ফেলে দিতে হবে। আর প্রতিদিন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে এগোতে থাকতে হবে সফলতার দিকে। আমি আমার সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিতে আজকে 2য় দিন। একদম সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটু যদি আমি না পড়াশোনা করি, আমার দিন ভালো যায় না, আমার ভালো লাগে না। সকালে উঠেই আমি ফোন দেখতে পছন্দ করি না, আমি কোনো কাজকর্ম করতেও পছন্দ করি না। একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট
যেটা আমার করতে ভালো লাগে সেটা হলো বই পড়া। আজকেও সেরকমভাবেই দিনটা শুরু করেছি। আজকেও আমার কিছু গ্রামারের বিষয় পড়ার ছিল, সেগুলো পড়েছি। তারপর আমি চলে এসেছি পড়াতে। আর তারপর শুরু হয়েছে আমার সারা দিনের হেক্টিক একটা জার্নি। এই আমার 2 অত্যাচারী সন্তান। এদের পিছনে আমার অনেক সময় চলে যায়। তবে আমার ছেলেরা খুবই আন্ডারস্ট্যান্ডিং। এরা খুব বোঝে। এরাই কিন্তু আমার জীবনে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন। এদের জন্যই আমার বেঁচে থাকা। এদের মুখের দিকে তাকিয়ে আমার বাঁচতে ভালো লাগে, আমার এগোতে ভালো লাগে, আমার নিজেকে আরও বেশি ডেভেলপড করতে ইচ্ছে করে। আমি চাই জীবনে আমি এতটা পরিশ্রম করি, এতটা এতটা পরিশ্রম করি, যাতে করে আমার সন্তানদের যখন আমি হার্ড ওয়ার্ক করা শেখাবো, হার্ড ওয়ার্ক জিনিসটা সম্পর্কে তাদের ধারণা দেব, তাদের যেন চোখের সামনে আমার মুখটাই ভেসে ওঠে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আমার গন্তব্য, আমার লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই ভালো থাকবেন। আর আমার কোনো কথা যদি আপনাদের কারোর খারাপ লেগে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আর যদি আমার কোনো কথা বা কোনো অংশ যদি আপনার ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।